অটো রিক্সা আগে তো আসলে 80টা, এখন হয়েছে 200টা। আপনার বিদ্যুতের ঘাটতি আছে। আগে তো আসলে চোর, এখন কি বিদ্যুতের কোন জায়গায় আমি যে বাসা থাকি বিদ্যুৎ একবারও যায় না। আগের থেকে খারাপ হয়েছে এখন আইন শৃঙ্খলা। কারণ আইন শৃঙ্খলা বাহিনী এই সরকারের আমার মনে হয় সাপোর্ট করে না। যদি ফুল্লিভাবে সাপোর্ট করতো দেশটা আরও সুন্দর হইতো। কিন্তু এই যে রিক্সা চালায়, তারও মনে করেন ছাত্র সাধারণ পাবলিক সরকারের পক্ষে আছে। আর আপনার মনে করেন যে কিছু কিছু রিক্সা ড্রাইভার বাইক হইতে আছে যে আগে ভালো আছিল এখন খারাপ ছিলাম। এটা কারণটা কি জানেন? ধরেন না, আগে ঢাকা শহর 20,000 রিক্সা ছিল, এখন হয়ে গেছে 60,000। এটা কিন্তু এটাও কিন্তু একটা সিন্ডিকেট কাজ করে। ধরেন যারা সারাদিন এই পায়ে খাইটটা পায়ে রিক্সা চালায়, কিন্তু ওদের এখন ইনকাম কমে গেছে, ও কত কষ্ট লাগতে আছে। আর যারা অটো রিক্সা চালায়, মনে করেন যে একটা অটো রিক্সা আর একটা পায়ে রিক্সা যদি পাশে থাকে, পায়ে রিক্সাটা যায় না অনেক প্যাসেঞ্জার, অটো রিক্সায় চলে যায়। কিন্তু যে পায়ে রিক্সা চালায় ও কিন্তু অটো রিক্সার থেকে 20 টাকা কমে নেয়। যে পায়ে রিক্সা, হ্যাঁ, না পায়ে রিক্সা মনে করেন যে ভাই এটা তো পায়ে দেওয়া চালায়, বেটা তো এটা ইঞ্জিনের রিক্সা না, আর কারেন্টের রিক্সা না। আর অটো রিক্সা যেটা মনে করেন যে যেখানে যাইবো এই পায়ে রিক্সা আধা ঘন্টা জাম টাম এইছে, আর অটো রিক্সা মনে হয় 15-20 মিনিটের জায়গা, ও তো বইয়া চালায় যাবো। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে কিছু অটো রিক্সা নিয়ন্ত্রণ করতে হইব, নাহলে তো যারা পায়ে রিক্সা চালায় ওদের সংসার চালাইতে কষ্ট হইব। আল্লাহ পাক যখন মানুষ দুনিয়াতে আসে, আল্লাহ পাক রিজিক দেয়া দেয়। আর যখন একটা মানুষ যে আমার দোকান বন্ধ হয়ে যায়, তখন আমি একটা না একটা কিছু করবো, এমনি তো বোঝাতাম না। আগে কিন্তু অটো রিক্সা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু পায়ের রিক্সাটা সব জায়গায় যাইতো। যে এখন অটো রিক্সা এমন জায়গা হয়েছে মানে সব জায়গায় যারা পায়ের রিক্সা চালায় এরা তো আর মনে করেন যে অত ইনকাম করতে পারে না, আর এত সম্ভব না। আপনি একটা পায়ে চালা করতে হইব যে অটো রিক্সা এভাবে চলবো, আর যারা পায়ের রিক্সা এদিকে দেখা যায় যে যারা পায়ের রিক্সা চালায় অটো রিক্সা যেদিকে চলে পায়ের রিক্সা যাবে না, কারণ ওইদিকে তো পায়ের রিক্সা তাদের ইনকাম কম থাকবো। তাহলে ওরও হইলো এরও হইলো, ঠিক আছে। ঠিক আছে, আগে ওরকম ছিল, কিন্তু আমরা ওরকম আগের বলতে বলি না, এমন একটা ফায়সালা করা উচিত। পায়ের রিক্সা ভাই অনেক দূরে দূরে যাইতে পারে না, অটো রিক্সা যাইতে পারে। তো এইটা একটা ডিসকাস করো যে পায়ের রিক্সা সব জায়গায় চলতে পারবো, যে অটো রিক্সাগুলো সব জায়গায় যাইতে পারবো না। যেরকম ভিআইপি রোড আছে, এই যে আপনি একটু আগে দেখলেন একটা অ্যাক্সিডেন্ট, পাম এরপরে কারেন্টের ব্যাপার স্যাপার আছে, আপনি এই জায়গায় আসেন। এখন কিন্তু অটো রিক্সা আগে তো আসলে 80টা, এখন হয়েছে 200টা। আপনার বিদ্যুতের ঘাটতি আছে। আগে তো আসলে চোর, এখন কি বিদ্যুতের কোন জায়গায় আমি যে বাসা থাকি বিদ্যুৎ একবারও যায় না। আমরা এখানে যাই কিনা যাই না। তাহলে এত গরম, আপনি এখন দেন এত গরম বিদ্যুৎ যায় না, তারপর অটো বাঁচে। তা আমার কথা হলো ভাই, সবারই বাচ্চা কাচ্চা আছে, সবাই সাহায্য একটু ভালোভাবে চলতে। আমার কথা হলো যে অটো রিক্সাটা একটা নিয়ন্ত্রণ করুক, আর যারা পায়ে রিক্সা চালায় এদের একটা নিয়ন্ত্রণ করুক, গেল এটা। আর আমার কথা হলো ভাই, আগে যে বলছেন আগে কেমন আসলে এখন গেছিল, আগে ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। হ্যাঁ, যদি আমার ইনকামও ক্ষমতা হয় দেন, আমি বাজার করতে গেলে আমার একটা স্বস্তি আছে। হ্যাঁ, বাজার গেলে একটা স্বস্তি আছে। আগে আপনার ভাবিরে যদি আমি দিয়ে দিতাম 500 টাকা, 500 টাকা বাজার করতে পারতো না। এখন যদি 200 টাকা দেয় সুন্দর বাজার করতে পারে। হ্যাঁ, 2 কেজি আলু লইতে পারে, 1 কেজি শসা লইতে পারে, 1 কেজি মরিচ লইতে পারে, হ্যাঁ, আদার্স মশলা মাসিলা নিতে পারে। তাহলে আমার চলে যাইতেছে, আগের থেকে ভাই অনেক ভালো আছে।